আকাশে মেঘে ঢাকা ছিল এবং পূর্ণিমার আলো নরমভাবে জলে ছড়িয়ে পড়েছিল। বাগানের ফুলগুলি নিষ্প্রভ শীতের বাতাসে দাঁড়িয়েছিল, যেন ঘুমন্ত রাজকন্যাদের মতো। ঝর্ণার নরম আওয়াজ আর কখনো কখনো পাতা পড়ার শব্দ ছাড়া কোনো শব্দের স্পন্দন ছিল না। এই শান্ত ও নিশ্চল রাতে মাছের খাবার দিতে বেরিয়ে গেলাম আমরা। চিংড়ি সর্বভুক প্রাণী। বয়স, ঋতু, স্থান এবং পরিবেশের কারণে এদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। চিংড়ি নিশাচর, নৈশভোজী ও পানির তলদেশের প্রাণী। সূর্যের আলো এড়িয়ে সাধারণত রাতেই খাবার খেতে পছন্দ করে। শ্যাওলা, বিবিধ প্রাণীকণা, পোকামাকড়, ছোট ছোট শামুক, ঝিনুক, ছোট ছোট মাছ, মাছের ডিম, মৃত প্রাণীর পচা অংশ, কেঁচো ইত্যাদি বাগদা চিংড়ির প্রধান খাদ্য। চিংড়ি স্বজাতিভোজী। যদি কখনো খাদ্যাভাব দেখা দেয়, তখন সবল চিংড়ি অপেক্ষাকৃত দুর্বল চিংড়িকে ধরে খেয়ে ফেলে। এছাড়াও সম্পূরক খাদ্য হিসেবে শুকনো মাছের গুঁড়া, সয়াবিন চূর্ণ, চালের খুদ, ভুট্টা, গম চূর্ণ বা আটা প্রভৃতি গ্রহণ করে থাকে। বাণিজ্যিকভাবে চিংড়ি চাষের ক্ষেত্রে উভয় প্রকার খাদ্যের উৎপাদন ও নির্দিষ্ট মাত্রায় গুণগত মানসম্পন্ন খাদ্য পরিবেশন করা একান্ত প্রয়োজন। নতুবা চিংড়ি চাষে আশাতীত ফলন লাভ করা সম্ভব নয়। চিংড়ি চাষে সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তা সমূহ হল: চিংড়ির বৃদ্ধি দ্রুততর হয়, চিংড়ির বাছার হার বৃদ্ধি পায়, সময় মতো নির্দিষ্ট আকারের চিংড়ি আহরণ করা যায়, নির্দিষ্ট সময় ফসল উৎপাদনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। একক ও মিশ্র চাষে চিংড়ি চাষের মাধ্যমে আর্থিকভাবে অধিক লাভবান হওয়া যায়। দেহের পুষ্টির চাহিদা পূরণের জন্য চিংড়ি নানা ধরনের খাদ্য গ্রহণ করে থাকে। খাদ্য গ্রহণের প্রকৃতিতে এরা সর্বভুক প্রাণী। খাদ্য গ্রহণে এদের কোনো বাছবিচার নেই। সাধারণত এরা সব ধরনের খাদ্য খেয়ে থাকে। চিংড়ির খাদ্যকে মূলত দুভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক খাদ্য ও সম্পূরক খাদ্য। মাছের প্রজাতি এবং বয়সের উপর নির্ভর করে তাদের খাওয়ার আচরণ পরিবর্তিত হয়। কিছু মাছ দিনের বেলা খায়, আবার কিছু রাতে খায়। কিছু মাছ সমতল ভূমিতে থাকে এবং খাদ্য খুঁজে বের করে, আবার কিছু পানির নিচে থেকে খাবার সন্ধান করে। অনেকগুলি বিষয় মাছের খাওয়ার আচরণকে প্রভাবিত করে। এই প্র- আমরা মাছের এই প্রতিবেদনে আমরা মাছের খাবার গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক, মাছের প্রকৃতি ও আচরণ সম্পর্কে আমরা জেনে আসি। মাছের প্রকৃতি এবং আচরণ তাদের খাওয়ার আচরণকে প্রভাবিত করে। কিছু মাছ একক প্রাণী, যারা একাই খাদ্য খুঁজে বের করে এবং গ্রহণ করে। আবার কিছু মাছ দলবদ্ধভাবে থাকে এবং একই সাথে খাদ্য খুঁজে পায়। মাছের কিছু প্রজাতি খাদ্যের সন্ধানে দূরে যায়, আবার কিছু প্রজাতি একই জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে। তাদের প্রজাতি অনুযায়ী মাছের চলাচল এবং খাদ্য সন্ধানের পদ্ধতি বিভিন্ন হয়। খাদ্য উৎস ও খাদ্যাভ্যাস। মাছের খাদ্যাভ্যাস তাদের বাসস্থানের উপর নির্ভর করে। নদীর মাছগুলো প্রধানত প্রাণীজ এবং উদ্ভিজ খাদ্য গ্রহণ করে। সমুদ্রের মাছগুলো প্রায়শই ক্ষুদ্র প্রাণী এবং শৈবালগুলি খায়। মাছের প্রায় সব প্রজাতি প্রাণীজ এবং উদ্ভিজ উভয় খাদ্যই গ্রহণ করে। কিছু মাছ শিকার প্রকৃতির, যারা অন্য ক্ষুদ্রাকার মাছ শিকার করে। খাদ্যের প্রকৃতি অনুসারে মাছের শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি বিভিন্ন হয়। উদাহরণস্বরূপ, প্রাণীজ খাদ্য গ্রহণকারী মাছের পরিপাকতন্ত্র উদ্ভিদ খাদ্যগ্রাহী মাছের তুলনায় বিভিন্ন হয়। এছাড়াও মাছের প্রজাতি এবং বয়সের উপর নির্ভর করে তাদের খাদ্য গ্রহণের আচরণ ও পরিমাণ পরিবর্তিত হয়। মূলত মাছের খাবার গ্রহণের প্রক্রিয়াটি একাধিক পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে মাছ খাদ্যের সন্ধান করে। এটি হতে পারে দৃষ্টিশক্তি, গন্ধ বা অন্য কোনো প্রকারের সংবেদনশীলতার মাধ্যমে। দ্বিতীয়ত, মাছ খাদ্যকে গ্রহণ করে। এটি হতে পারে তার মুখ দিয়ে খাদ্য গিলে ফেলার মাধ্যমে। তৃতীয়ত, মাছ খাদ্যকে পচন করে এবং পুষ্টিগুণ শরীরের শোষণ করে। মাছ কখন খাবার গ্রহণ করে? মাছের খাবার গ্রহণের সময় তাদের প্রজাতি এবং বাসস্থানের উপর নির্ভর করে। অনেক মাছ দিবাকালীন প্রাণী, যারা দিনের বেলায় খাদ্য গ্রহণ করে। আবার অনেক মাছই রাত্রিকালীন প্রাণী, যারা রাতের বেলায় খাদ্য সন্ধান করে। কিছু মাছ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় খাদ্য গ্রহণ করে। তাদের প্রজাতি অনুযায়ী এই সময়গুলি পরিবর্তিত হতে পারে।
মাছের খাবার গ্রহণের সময়কাল অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মাছের প্রজাতি, বয়স, বাসস্থান, খাদ্যের প্রকৃতি এবং পরিবেশগত অবস্থার উপর। মাছের বয়স অনুযায়ী তাদের খাবার গ্রহণের আচরণ পরিবর্তিত হয়। নবজাত মাছ সন্তানগুলি ক্ষুদ্র শৈবাল এবং প্রাণীজ প্ল্যাঙ্কটনগুলি খায়। যখন তারা বড় হয়ে ওঠে তখন তারা ক্রমশ বড় আকারের খাদ্য গ্রহণ করতে থাকে। প্রাপ্তবয়স্ক মাছগুলি প্রাণীজ এবং উদ্ভিজ উভয় খাদ্যই গ্রহণ করে। তাদের প্রজাতি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে বয়স্ক মাছগুলির খাদ্যাভ্যাস বিভিন্ন হয়। পরিবেশগত অবস্থার উপর ভিত্তি করে পানির তাপমাত্রা, পানির গভীরতা, পানির ধারা এবং অন্যান্য পরিবেশগত উপাদানগুলি মাছের খাদ্য গ্রহণের আচরণকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, শীতকালে মাছগুলি কম পরিমাণ খাদ্য গ্রহণ করে কারণ এই সময় তাদের শরীরের ক্রিয়াকলাপ কমে যায়। মাছ চাষের ক্ষেত্রে মাছের খাবার গ্রহণের আচরণ এবং পরিমাণ নিয়ন্ত্রিত হয়। চাষিরা নির্দিষ্ট সময়ে খাবার দেন এবং খাবারের পরিমাণ নির্ধারণ করেন। এটি মাছের স্বাস্থ্য এবং বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। অন্যদিকে প্রাকৃতিক পরিবেশে মাছগুলি নিজেদের স্বাভাবিক আচরণ অনুসরণ করে খাদ্য গ্রহণ করে। এখানে তাদের খাবার গ্রহণের আচরণ তাদের প্রজাতি, বয়স এবং পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে। প্রাকৃতিক পরিবেশে মাছগুলি শিকার করতে পারে, খাদ্যের সন্ধান করতে পারে এবং তাদের স্বাভাবিক আচরণ অনুসরণ করতে পারে। এখানে কিছু মাছের খাবার গ্রহণের আচরণ আমরা আলোচনা করি, যেমন রুই মাছ। রুইগুলো প্রধানত রাতের বেলায় খাদ্য গ্রহণ করে। এরা অন্যান্য ক্ষুদ্র মাছ, চিংড়ি এবং অন্যান্য প্রাণীজ খাদ্য খায়। এরপর আসি কাতলা মাছ। কাতলা প্রধানত দিনের বেলায় খাবার খায়। এরা প্রাণীজ এবং উদ্ভিজ উভয় খাদ্যই গ্রহণ করে। প্রাকৃতিক পরিবেশে মাছগুলি নিজেদের স্বাভাবিক আচরণ অনুসরণ করে খাদ্য গ্রহণ করে। এখানে তাদের খাবার গ্রহণের আচরণ তাদের প্রজাতি, বয়স এবং পরিবেশগত অবস্থার উপর নির্ভর করে। অন্যদিকে মাছ চাষের ক্ষেত্রে চাষিরা মাছের খাবার গ্রহণের সময় এবং পরিমাপ নিয়ন্ত্রণ করে থাকেন। এটি মাছের স্বাস্থ্য এবং বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। মাছের খাবার গ্রহণের প্রক্রিয়া একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া। তাদের প্রজাতি, বয়স, বাসস্থান, খাদ্যের প্রকৃতি এবং পরিবেশগত অবস্থাগুলি মাছের খাদ্য গ্রহণের আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশে মাছগুলি তাদের স্বাভাবিক আচরণ অনুসরণ করে খাদ্য গ্রহণ করে। অন্যদিকে মাছ চাষের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়। আমরা যদি মাছের খাবার গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারি তাহলে মাছ চাষ এবং তাদের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করতে পারবো। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের সুষম অবস্থা বজায় রাখার মাধ্যমে মাছের স্বাভাবিক আচরণকে সুরক্ষিত করা যাবে। তাই মাছের খাবার গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
চিংড়ি সর্বভুক প্রাণী। বয়স, ঋতু, স্থান এবং পরিবেশের কারণে এদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। চিংড়ি নিশাচর, নৈশভোজী ও পানির তলদেশের প্রাণী। সূর্যের আলো এড়িয়ে সাধারণত রাতেই খাবার খেতে পছন্দ করে। পুরী প্রাকৃতিক খাদ্য যেমন ভাসমান ছোট ছোট উদ্ভিদ ও জুপ্লাঙ্কটন, কাঁকড়া, ঝিনুক ও শামুকের বাচ্চা, ছোট মাছ, মাছের ডিম, মৃত জলজ প্রাণী, পচা অংশ ইত্যাদি গলদা চিংড়ির খাদ্য। চিংড়ি নিশাচর প্রাণী, এরা প্রধানত রাতে খাদ্য গ্রহণ করে থাকে। এ কারণেই চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয়।